ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা নাকি কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে হিফজ করবে, নিজের সিনার মধ্যে কোরআনকে ধারণ করবে, বহন করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এই মেয়েদেরকে, এই হাফেজে কোরআনদেরকে এমন পুরস্কার দেওয়া হবে যেটা দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার মানুষরা দুনিয়াতে থাকা অবস্থায় সেই বিষয়টা কোনো সময় কল্পনা করে নাই। জোরে বলবেন আল্লাহু আকবার। তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? মান ক্বারাআল কুরআন ফাস্তাযারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যারা কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে হিফজ করবে, কোরআনকে ধারণ করবে, কোরআনকে বহন করবে, কোরআনকে প্রচার করবে, কোরআনের সংস্কার করবে, কোরআনকে বেশি বেশি মানুষের ময়দানে দাওয়াতের প্রচার করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে সর্বপ্রথম তারা যখন কোরআনের ধারক হবে, বাহক হবে, কোরআনের ধারক বাহক হওয়ার পরে দুনিয়াতে থাকা অবস্থায় হালালকে মেনে চলে আর হারাম থেকে বিরত থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। শুধু তাই নয়, তারা শুধু নিজেরাই জান্নাতে যাবে এইরকম বিষয়টা না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিবে, ও কোরআনের হাফেজারা তোমরা কোথায়? ও তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজা হাফসা কোথায়? ও সুমাইয়া তুমি কোথায়? তোমরা আসো আসো আমার স্টেজের মধ্যে আসো। তারা যখন স্টেজে আসবে, আল্লাহ তাআলা বলবে, তোমাদেরকে আজকে জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাফসাকে ডাক দিবে, সুমাইয়াকে ডাক দিয়ে বলবে, ও হাফসা ও সুমাইয়া, তোমরা এক কাজ করো, তোমরা একা একা জান্নাতে গেলে মানুষের হক আদায় হবে না, তোমাকে হাফেজা বানানোর জন্য যাদের শ্রম আছে, যাদের আর্থিকভাবে সহায়তা আছে, যাদের সাহায্য সহযোগিতা আছে, এদেরকে বেছে বেছে, এদের মধ্যে যারা জাহান্নামের মধ্যে দাখিল করেছে, জাহান্নামের মধ্যে চলে গেছে, এদেরকে বেছে বেছে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে সুমাইয়া এবং হাফসা কোরআনের হাফেজা হলো, এটার দ্বারা আপনারা আমরা খুশি না বেজার? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত বাকি থাকুক, আপনারা আমরা খুশি না বেজার? যদি খুশি হতে হয়, যদি আমরা খুশি থেকেই থাকি, তাহলে এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আমাদের অবদান রাখতে হবে কিনা বলেন? রাখতে হবে না? অবশ্যই রাখতে হবে। এক নাম্বার, এই মাদ্রাসার মধ্যে সন্তান সন্ততি দিতে হবে। দ্বিতীয়ত, এই মাদ্রাসাকে আর্থিক ভাবে মালিভাবে নসরত করতে হবে, সাহায্য করতে হবে। তাহলে তাহফিজুল কোরআন হাফেজিয়া মহিলা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, বাকি থাকবে। আর যদি আমরা মাদ্রাসার মধ্যে মেয়েদেরকে না দেই, যদি আর্থিকভাবে সহায়তা না করি, তাহলে এই মাদ্রাসা অতি দ্রুত বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাকে নসরত করার জন্য আমরা রাজি আছি কিনা? রাজি আছি কিনা? প্রত্যেক বছর এরকম ভাবে 2 জন 4 জন 5 জন হাফেজা হোক আমরা চাই কিনা? চাই না? আর আমরা জান্নাতে যাইতে চাই কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আপনাকে সলিমুল্লাহ বলে ডাক দিবে, আপনাকে করিমুল্লাহ বলে ডাক দিবে, আপনাকে রহমতুল্লাহ বলে ডাক দিবে, ডাক দেওয়ার পরে যখন দেখবে আপনার নিজস্ব কোনো আমল নাই, নিজস্ব কোনো ইবাদত নাই, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, ও মুনকার নাকির, তোমরা কোথায়? দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা এত কিছু লিখছো, একটু তালাশ করো তো দেখো ওই তাহফিজুল কোরআন হাফেজিয়া মহিলা মাদ্রাসার মধ্যে টাকা পয়সা কিছু আর্থিকভাবে দান করছে কিনা, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কিনা, একটু দেখো। যদি দেখে যে না, রহমতুল্লাহর মধ্যে এরকম একটা আমল আছে যে 25 তারিখ
2026 জানুয়ারির 25 তারিখে একটা মাহফিল হয়েছিল। এই মাহফিলের মধ্যে 1000 টাকা দিছে, 100টা টাকা দিছে, 20টা টাকা দিছে, দিয়ে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ তাআলা বলবে, ওই রহমতুল্লাহকে এক কাজ করো, এই তাহফিজুল কুরআন হাফেজিয়া মহিলা মাদ্রাসায় 1000 টাকা দান করার ওসিলায় তাকে আমি মাফ করে দিলাম। যাও যাও, এই রহমতুল্লাহরে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। আমরা কি আল্লাহ তাআলার এই রহমত পাইতে পারি না? কি বলেন, পারি কি না? তাহলে এই মাদ্রাসার মধ্যে আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রাজি আছি কি না? আছি না ইনশাআল্লাহ? আমি আরেকটা আয়াত বলে আমার আলোচনা শেষ করব। সূরাতুল আরাফের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাতির জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছে, যত জিন জাতি সৃষ্টি করেছে, এদের মধ্যে কম না অধিকাংশকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরা হচ্ছে ওই সমস্ত জিন এবং মানুষ যাদেরকে আমি কল্ব দান করেছি, যাদেরকে আমি অন্তর দিয়েছি। এই অন্তর দিয়ে তারা ভালো কোনো চিন্তা চেতনা করে নাই, ভালো কোনো বিষয় চিন্তা ফিকির করে নাই। সব সময় দুনিয়ার মধ্যে নষ্টমী বাজে বেহুদা কাজ যেগুলো আছে সেগুলা ফিকির করেছে। এমন হাফেজ, এরকম আলেমরা বিভিন্ন সময় মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য বয়ান করেছে, কিন্তু তারা সেই বয়ানটাকে দিল দিয়ে ধারণ করে নাই। এই ধারণ না করার কারণে এই বান্দা এবং এই জিন জাতিদেরকে আমি জাহান্নামের মধ্যে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার বান্দা বান্দীদের মধ্যে যাদেরকে আমি কর্ণ দিয়েছি, আমি যাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি, তারা এই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে নাই। কোরআনের আলোচনা হয়েছে, হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু তারা এই কানকে সেই আলোচনার মধ্যে বসায় নাই, সেই আলোচনা শ্রবণ করায় নাই। এইরকম মানুষদেরকে, এইরকম জিন জাতিদেরকে ধরে ধরে আমি জাহান্নামের মধ্যে দেব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেই সমস্ত মানুষকে এবং জিন জাতিদেরকে এত সুন্দর সুন্দর দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর সুন্দর দুইটা চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা ভালো কিছু না দেখে তারা তাদের চক্ষুগুলাকে খারাপ কাজের মধ্যে ব্যয় করেছে, খারাপ ব্যয়ে আপনার দিকে দৃষ্টিপাত করেছে। এই সমস্ত চক্ষুবান, এই সমস্ত চক্ষুদয় ব্যক্তিদেরকে, জিন্নাতদেরকে ধরে ধরে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা শুধু মানুষ নয়, এরা শুধু জিন্নাত নয়, এরা চতুষ্পদ প্রাণীর থেকেও আরো নিকৃষ্টতম। বলেন নাউজুবিল্লাহ। ওয়াউলাইকা হুমুল গাফিলুন। তারা শুধু চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট নয়, তারা তার থেকেও আরো বেশি গাফেল, আরো বেশি গাফেল। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, আমরা কি আল্লাহ তাআলার সেই দেওয়া জাহান্নামের মানুষদের মধ্যে হব, না জান্নাতীদের মধ্যে থেকে হওয়ার আশা আকাঙ্ক্ষা আছে? বলেন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا رب العالمين. সকাল থেকে এই পর্যন্ত তোমার দ্বীনি দরসগাহের মধ্যে আল্লাহ তোমার কোরআন এবং তোমার হাদিসের, তোমার রাসূলের হাদিসের উপর আলোচনা হয়েছে মাবুদ। আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ যত আলোচনা আমরা শুনেছি, শ্রবণ করেছি,
আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে আল্লাহ সহি শুদ্ধ গুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজের উপর অটুট এবং অটল থাকার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ আরো যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার ডাকে সাড়া দিয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে মায়া করে তোমার গফফার নামের উসিলা করে তাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই তাহফিজুল কুরআন মাদ্রাসার উসিলা করে আল্লাহ সকল কবরবাসীর কবরগুলোরে তুমি রিয়াজুল জান্নাত হিসাবে কবুল করে নাও। আল্লাহ সমস্ত কবরবাসীর কবরগুলোরে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই তাহফিজুল কুরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে এই তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহাব্বত পয়দা করে দাও আল্লাহ। যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে আল্লাহ তাদের হিংসা বিদ্বেষ দূর করে এই তাহফিজুল কুরআন মহিলা মাদ্রাসার মুহাব্বত পয়দা করে দাও আল্লাহ। সমস্ত মানুষকে ঝুঁকে দাও আল্লাহ, সমস্ত মানুষের দিলটারে মাদ্রাসার দিকে ধাবিত করে দাও আল্লাহ। যারা হাফেজা হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে দ্বীনের খিদমতের জন্য কবুল করে নাও আল্লাহ। তাদেরকে আলেমা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যে সমস্ত ছাত্রীরা পড়ে আল্লাহ সকলকে হাফেজা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ, আলেমা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যে সমস্ত আল্লাহ শিক্ষিকারা খেদমত করতেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নাও আল্লাহ। আন্তরিকতার সহিত খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলানা আনোয়ার সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ, তার খেদমতকে প্রচার এবং প্রসার করার তৌফিক দান করে দাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত এই খেদমতকে ধরে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক আলেম ওলামা আছে আল্লাহ, সকলকে কবুল করে নাও আল্লাহ। সকলের খেদমতকে কবুল করে নাও আল্লাহ। আমাদের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আমাদের সমস্ত আমলগুলা কবুল করে নাও আল্লাহ। মাহফিলের মধ্যে অনেক দাড়ি পাকা আলেম ওলামারা আছে আল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে তাদের উসিলা করে আমাদের দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ। অনেক জুয়ান ভাইয়ের আছে আল্লাহ, তাদেরকে কেন্দ্র করে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। অনেক পর্দানসীন মা বোনের আছে আল্লাহ, তাদের উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। অনেক বুজুর্গ মহিলারা আছে আল্লাহ, তাদেরকে উসিলা করে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আমাদের দোয়ার পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দরুদ ও সালাম পাঠাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।